তারেক রহমান কি এইভাবে নির্যাতন চালায়, এইভাবে দিনের ভোট রাতে করছিল? তারেক রহমান কি এইভাবে ভোটের ব্যবস্থা ধ্বংস করে গেছিল? তারেক রহমান কি এইভাবে দেশের ক্ষতি করে গেছিল? তারেক রহমান কি এইভাবে দেশের ব্যাংক সেক্টরকে ধ্বংস করে গেছিল? তারেক রহমান কি এইভাবে দেশটাকে ইন্ডিয়া বানিয়ে দিয়ে গেছিল? তারেক রহমানের সাথে এই তুলনা কি চলে? আমরা 2 বছর আগে কি দেখেছি, সে কি করেছে? নিজে অর্ডার দিয়ে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে, রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে সে যেভাবে গুলির নির্দেশ দিয়েছে, যেভাবে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে, তারেক রহমানকে এইগুলো করেছিল? ব্যারিস্টার রুমিন আপাকে বলি, আপনি যেটা বলছেন, রুমিন ফারহানা আপাকে বলি, আপনি যেটা বলছেন এটা একেবারে বেমানান। আমি মানে যে কথায় কথায় অনেক সময় বলি যে দেশের অনেকে অনেক পাগল ছাগলে ওই মেয়াদ উত্তীর্ণ আওয়ামী লীগ নামক একটা ট্যাবলেট আছে, সেই মেয়াদ উত্তীর্ণ আওয়ামী লীগ নামক ট্যাবলেট খাইয়ে সবাই পাগল হয়ে গেছে। তা আপনিও কি ওই মেড ইন ইন্ডিয়া এই ওষুধ কোম্পানির নাম হলো চেতনা 71 আর ওষুধটার নাম হলো আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ নামক মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট খেয়ে রুমিন ফারহানা আপা আপনিও কি পাগল হয়ে গেছেন? আপনিও কি মস্তিষ্ক বিকৃত রোগী হয়ে গেছেন? আপনিও কি ওই মানসিক রোগী হয়ে গেছেন এই আওয়ামী লীগ নামক মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট খাইয়ে? এই মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট বাদ দেন, এই মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট খাইয়ে যা বলবেন সেটা